হ্যালো গাইস, তো চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি পিঠা। শীতকালীন পিঠা দেখাবো না রেসিপি, তোমাদের সেটা হয়? তো চলো দেখানো দেখানো যাক। আমি এখানে প্রথমেই নিয়ে নিয়েছি একটা বাটি। তোমরা যে যেরকমটা খাবে সে সেরকমটা মাপে করবে। আমি এখানে এক বাটি চালের গুঁড়া নিয়েছি, আর হাফেরও হাফ চালের গুঁড়া নিয়েছি, মানে ওই এক বাটি আর অল্প। আর তার সঙ্গে নিয়েছি এক বাটি ময়দা, এই যে আমি ঢেলে দিয়েছি। আর দিয়েছি হাফ, যেরকমটা নিয়েছিলাম সেই একই মাপেই নিয়েছি। তো তোমরা একটা পাত্রে মেপেই নেবে। তোমরা এখানে চাইলে তোমরা চালের গুঁড়ো নাও ব্যবহার করতে পারো। তারপর এখানে দেখো আমি আমুল দুধ দিয়ে দিয়েছিলাম, এক প্যাকেট আমুল দুধ একটু টেস্ট করার জন্য। আর দিয়েছি এক বাটি মতন সুজি। তো তোমরা এখানে ময়দা দিয়ে ওই জিনিসটা করতে পারো। আর এখানে আমি খেজুরের গুড় দিয়েছিলাম, দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছিলাম, যাতে এটা কোনো জায়গায় মানে এর দলা পাকিয়ে না থাকে। তারপরে দেখো আমি একটু গরম জল, হালকা উষ্ণ গরম জল নিয়েছিলাম এটা গোলার জন্য। উষ্ণ গরম জল করে নিলে কি হয়, সেটা ভালো গুলতে সুবিধা হয়। এখানে আমি 4 থেকে 5 বাটি উষ্ণ গরম জল দিয়েছিলাম, তাও পরে আমি জল মিক্স করেছিলাম, সেটা দেখানো হয়নি। এখানে আমি অল্প অল্প জল দিয়ে মিশাচ্ছিলাম, যেহেতু বেশি জল দিয়ে ফেললে এই গোলাটা ঠিকঠাক হবে না। আর এই গোলাটা কিন্তু খুব একটা গাঢ়ও হবে না, আবার খুব একটা ঘনও, মানে হালকাও হবে না। তো এইভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে প্রথমেই। ব্যাটারটাকে আমি 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম, তারপর দেখুন কেমন হয়েছে। ঠিক এরকমই হবে, কিন্তু আপনারা মিষ্টিটা বেশি দেবেন। এখানে আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন গুড়ের বদলে। এখানে আমি কড়াই তেল দিয়ে দিয়েছি, আর ভাজা শুরুও করে দিয়েছিলাম। তো তোমাদের সাথে আমি মানে ঠিকঠাকভাবে শেয়ারটা করতে পারছিলাম না, একা একা ক্যামেরা যেহেতু গ্যাসের পাশে আর নিচে ধরেছিলাম। তো কানাকোচা প্রথমটাই খুব সুন্দর কানাকোচা হয়েছিল, আর আমি শিকের সাহায্যে এটাকে তুলে নিচ্ছিলাম। তারপরে আমি এখানে গেলাসে করে ঢালছিলাম। আর একটা শিক নিলে খুব ভালো হয়, কারণ ওটা ফুটো করে দিলে কি হয়, ভেতরটা অনেকটা সেদ্ধ হয়ে যায়, যা কাঁচা থাকে না। সেই জন্যই এটা শিক দিয়ে। এই দেখুন কত সুন্দর ফুলছিল। এখন তো তেল কমে গিয়েছে, তাই জন্যই এখন অতটা ফুলছে না। তো আমি এখানে অল্প অল্প করে গ্লাসের সাহায্যে দিয়ে দিচ্ছি। তোমাদের কেমন আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমার এই পিঠাটা আমি নিজে একা হাতেই বানিয়েছি। আমি